যারা ইউএসএ তে আসবেন স্টুডেন্ট হিসেবে অথবা যারা এখানে আছেন, আপনাদের অনেকের মনে অনেক কনসার্ন থাকে যে আসলে ইউএসএ তে আমি কতদিন থাকতে পারবো, বা অনেকে বলে যে আমার পড়াশোনা শেষ, আমাকে এখন লাত্তি মারা বের করে দিবে ইউএসএ থেকে। তো আপনাদের এই যে চিন্তাগুলো সেগুলো দূর করার জন্য আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো আপনি আসলে ইউএসএ তে কতদিন থাকতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট লিগালি। যদিও শেখ হাসিনা বাংলাদেশে 15 বছর ছিল অবৈধভাবে, কিন্তু বৈধভাবে আপনি ইউএসএ তে তার চেয়ে বেশি সময় থাকতে পারবেন। যদি আপনি ব্যাচেলর করতে আসেন এখানে, ধরেন আপনি যদি কোনো স্টেম সাবজেক্টে ব্যাচেলর করেন, তাহলে আপনার স্টেম এক্সটেনশন সহ আপনি ব্যাচেলর করছেন 4 বছর, আর আপনি এক্সটেনশন পাচ্ছেন আরো 3 বছর, তাহলে এখানে হচ্ছে 4 আর 3 7 বছর। তারপর আপনি যদি আবার মাস্টার্স করেন 2 বছরের, সেটাও যদি আবার স্টেম সাবজেক্টে হয়, তখন কিন্তু আপনি আরো 3 বছর আপনি পাচ্ছেন আপনার ওপিটির জন্য। তো ব্যাচেলরের ক্ষেত্রে ব্যাচেলর প্লাস ওপিটি 7 বছর, আর মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্স প্লাস ওপিটি হচ্ছে 5 বছর। তো 5 7 হচ্ছে আপনার 12। এর মধ্যে যদি কোনোভাবে আপনি ইবি 2 ইবি 3 বা আপনার H1B কোনোভাবে ধরেন আপনি সেটেল হতে পারলেন না এখানে, তারপরে আপনার জন্য আরেকটা অপশন হচ্ছে আপনি পিএইচডি করতে পারেন। তো আপনি যখন পিএইচডি করবেন তখন কিন্তু আপনি আবার ওপিটি করতে পারবেন। তো তখন কিন্তু আপনার প্রায় আরো 5 বছর আপনি হাতে পাইলেন, তাহলে টোটাল কত হলো? 17 বছর। আমি বলছিলাম না, শেখ হাসিনার চেয়ে বেশি সময় আপনি বৈধভাবে থাকতে পারবেন ইউএসএতে। তো এই ব্যাপারটা হচ্ছে, আপনি ধরেন ব্যাচেলর যদি 2 বার করেন তাহলে আপনি 2 বার ওপিটি পাবেন না, কিন্তু আপনার একটা ডিগ্রি থেকে যখন আপনি হায়ার ডিগ্রি আবার করবেন, সেক্ষেত্রে আপনি আবার ওপিটি পাবেন, এবং আপনাকে অবশ্যই স্টেম সাবজেক্ট হতে হবে, তাহলে আপনার যে পিরিয়ডটা এটা লম্বা সময় হবে, ঠিক যেভাবে আমি বললাম। তো আমি কখনোই চাইবো না যে যে কোনো স্টুডেন্টই তার 17 বছর থাকতে হোক ইউএসএ তে সেটেল হওয়ার জন্য, এবং আমি জানি যারা ইউএসএ তে আসে তারা এর মধ্যে কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবে। তো এটা জাস্ট আপনাদেরকে নিশ্চিত করার জন্য আমি বললাম যে আপনারা চাইলে অনেক সময় ধরে ইউএসএ তে থাকতে পারেন লিগালি পড়াশোনা করার জন্য। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখেছেন।